Hello everyone, I'm Zad bin Zakir and I'm from Mathology by Jayed and welcome to this video on bearing. If you're looking for more videos related to CIE math syllabus, then do check this YouTube channel. There are more videos posted on the related topics. If you find this video helpful, then do press the subscribe button. Subscribe to this channel would be really fantastic. And the notes of this video will be posted, given in the description box. Alright, so let's start with this video. This video is on bearing. To understand bearing, we first need to understand why and how do we use bearing. Bearingটা আমরা ইউজ করে থাকি টু টেল ডিরেকশন। এই ডিরেকশনটা মোস্টলি পাইলটস আর নেভিরা একজন আরেকজনকে কোঅর্ডিনেট করার জন্য বলে থাকে। তো তারা এই বেয়ারিংটা কীভাবে ইউজ করে এটা আমাদের জানা লাগবে। এটা জানার আগে আমরা একটা স্টোরি শুনবো। স্টোরি থেকে আমরা পুরোটা বুঝবো যে আমরা বেয়ারিং কীভাবে ইউজ করব। লেটস সে তোমার একটা ফ্রেন্ড তোমাকে ফার্স্ট টাইম ভিজিট করতেছে, তোমার বাসা ফার্স্ট টাইম ভিজিট করতেছে। লেটস সে তোমার বাসা মিরপুরে। সো তোমার ফ্রেন্ড বাস থেকে নামার পরে তোমাকে কল করে বললো যে আমি বাস স্ট্যান্ডে নামছি, এখন তারপর কোন দিকে যাব। তুমি বললো যে সোজা গিয়ে বামে এসে যেতে। এখন সোজা গিয়ে বামে এসে যেতে সেও সুন্দরভাবে সোজা গিয়ে বামে এসে গেল, বাট দিন শেষে সে হারিয়ে গেল। সে একটা ডেড এন্ডে আসলো। সে কল করে তোমাকে বল যে ব্রো তুমি কি স্টুপিড নাকি, তোমার কারণে আমি হারিয়ে গেলাম। এখন সে হারিয়ে কেন গেল? তুমি তো ঠিকই বললে যে সোজা গিয়ে বামে এসে যেতে। সেও তোমার কথা শুনে সোজা গিয়ে বামে এসে গেল, বাট সে হারিয়ে গেল কেন? হারিয়ে যাওয়ার রিজন হচ্ছে তুমি যখন তাকে ডিরেকশনটা বলতেছিলা সোজা গিয়ে বামে এসে যাও, তুমি তো আর জানতা না যে সে লেফট সাইড হয়ে দাঁড়িয়ে আছে নাকি রাইট সাইড হয়ে দাঁড়িয়ে আছে। সো লেটস সে তোমার বাসা হলো গিয়ে লেফট সাইডের দিকে সোজা হয়ে বামে যাওয়া লাগবে, বাট সে হলো গিয়ে রাইট সাইডের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সো সে রাইট সাইডের দিকে সোজা গিয়ে তারপর বামে চলে গেল, অ্যান্ড দ্যাটস দ্য রিজন সে হারিয়ে গিয়েছে। এখন এই কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য আমরা সবাই একটা অ্যাগ্রিমেন্টের মধ্যে আসি। অ্যাগ্রিমেন্ট হলো গিয়ে নেক্সট টাইম যখনই ডিরেকশন বলা হবে, ডিরেকশনটা সবসময় নর্থকে ইন্ডিকেট করে বলা হবে। ডিরেকশনটা যখনই বলা হবে নেক্সট টাইম থেকে সবসময় নর্থকে ইন্ডিকেট করে বলা হবে। অলরাইট, সো এই অ্যাগ্রিমেন্টটার পরে তোমার ফ্রেন্ড তোমাকে আবার ভিজিট করতে আসলো। সো সে বাস স্ট্যান্ডে নামলো, সে বাস স্ট্যান্ডে নেমে তোমাকে আবার কল করলো। তুমি আবার বললো যে সোজা গিয়ে বামে যেতে, আর সেও সোজা গিয়ে বামে গেল নর্থ হয়ে, বাট সে আবার হারিয়ে গেল। এবার হারিয়ে যাওয়ার রিজন কি? সে নর্থ থেকে কোন দিকে মুভ করবে? সে কি ক্লকওয়াইজ মুভ করবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে? এইটা তো তুমি বলো নি, এটা তুমি স্পেসিফাই করো নাই তাকে, তাই সে আবার হারিয়ে গেল। সো আবার এরকম কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য আমরা আবার আরেকটা অ্যাগ্রিমেন্টের মধ্যে আসলাম। সেই অ্যাগ্রিমেন্ট হলো গিয়ে আমরা যখনই ডিরেকশন বলবো সবসময় নর্থকে কনসিডার করে বলবো, আর নর্থ থেকে আমরা সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবো। নর্থ থেকে সবসময় আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবো। অলরাইট, সো দ্যাটস ইট ফর দিস স্টোরি। এই জায়গাটাতে আমরা দেখতে পারলাম যে আমরা বেয়ারিং সবসময় নর্থ থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করব বেয়ারিং ফাইন্ড আউট করার জন্য। এখন আমরা একটা গ্রিড দেখব। এই গ্রিডটা আমাদের মনে রাখা লাগবে। গ্রিডের উপরের পার্ট হলো কি আমাদের নর্থ থাকে, নিচে থাকে আমাদের সাউথ, আমাদের রাইট হ্যান্ড সাইডে থাকে ইস্ট, আর লেফট হ্যান্ড সাইডে থাকে ওয়েস্ট। আর গ্রিডের মধ্যে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি বানানো হয়। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সো দিস 4 অ্যাঙ্গেলস আর অল 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কিছু কোয়েশ্চেনে চলে যাই। আমরা বেয়ারিংটা পুরো কনসেপ্টই বুঝবো লোকে থ্রু কোয়েশ্চেন করতে করতে আমি তোমাদেরকে প্রসেসও বুঝিয়ে দেবো এবং কি আমি স্টেপসগুলো লিখেও দিব। সো আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেনে বলছে টু ফাইন্ড দ্য বেয়ারিং ফ্রম বি ফ্রম এ। ফ্রমের পরে আমাদের যে ওয়ার্ডটা থাকে আমরা ওই ওয়ার্ডের মধ্যে একটা ক্রস বানাবো।
ফ্রমের পরে যে ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডের মধ্যে আমরা একটা ক্রস বানাবো। ফ্রমের পরে এবার এই জায়গায় আছে এ, সো এর মধ্যে আমরা একটা ক্রস বানাবো, পয়েন্ট এ তে আমরা একটা ক্রস বানাবো। এন্ড ক্রস বানানোর পরে আমরা অ্যাঙ্গেলটাকে যতটুকু পসিবল আমরা স্প্লিট করতে থাকবো। এই জায়গায় 120 ডিগ্রি আছে, এই 120 ডিগ্রিকে টুকু ছোট করা যায়, মানে স্প্লিট করা যায় যতভাবে আমরা স্প্লিট করতে থাকবো। সো এই যে 120 ডিগ্রি আছে, আমরা জানি যে এটা হলো গিয়ে 90 ডিগ্রি। আমরা মাত্রই দেখে আসছি যে গ্রিডের এই দুইটা লাইনের মাঝখানের অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি। সো ইফ দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি আর এই পুরো অ্যাঙ্গেল হলো গিয়ে 120 ডিগ্রি, সো তুমি 120 ডিগ্রি 90 সো তুমি 120 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি মাইনাস করে দাও, বাকি থাকতেছে আমাদের 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি এসে যাচ্ছে এই ছোট অ্যাঙ্গেলটা। সো এই জায়গায় যে একটা ছোট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই ছোট অ্যাঙ্গেলটা আমাদের আসতেছে 30 ডিগ্রি, আর এইটা আমাদের 90 ডিগ্রি। সো এভাবে করে আমরা অ্যাঙ্গেলগুলো স্প্লিট করব। আচ্ছা, স্প্লিট করার পরে স্প্লিটের কাজটা আমাদের ফার্স্ট পার্টে কাজে তেমন লাগে না, আমাদের সেকেন্ড, থার্ড আর ফোর্থ এইসব পার্টের মধ্যে বেশি কাজে লেগে থাকে। তারপর আমরা নেক্সট পয়েন্ট যে আছে ওই নেক্সট পয়েন্টের মধ্যে আবার গ্রিড ড্রয়িং করব। নেক্সট পয়েন্টের মধ্যে আমরা আবার একটা ক্রস ড্রয়িং করব। ক্রস ড্রয়িং করার পরে এই জায়গাটাতে আমরা জি অ্যাঙ্গেলস মার্ক করব। আমাদের বেয়ারিংয়ের মধ্যে জিওমেট্রির দুইটা কনসেপ্ট ইউজ হয়ে থাকবে, একটা হলো গিয়ে জি অ্যাঙ্গেল আর একটা হলো গিয়ে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই দুইটা কনসেপ্ট যদি পারফেক্টলি মাথায় থাকে তাহলে বেয়ারিংয়ে কোপ আপ করতে কোনো প্রবলেম হবে না। বেয়ারিং উইল বি টু সিম্পল ফর ইউ গাইস। সো এই জায়গাটাতে আমরা জি অ্যাঙ্গেল একটা দেখতে পারতেছি, এই জায়গায় একটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। সো জি অ্যাঙ্গেলের ভিতরের যে দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়। সো এইটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, এটাও আমাদের 30 ডিগ্রি আসবে। সো দিস ইজ 30 ডিগ্রি। তো এটা যদি 30 ডিগ্রি আসে তাহলে এইটা আমাদের কত আসবে? পুরোটা তো আমাদের 90 ছিল, 90 থেকে তুমি 60 মাইনাস করে দাও। 90 থেকে 60 মাইনাস করলে আমাদের আসতেছে 90 থেকে 30 মাইনাস করলে আসতেছে আমাদের 60 ডিগ্রি। সো দিস পার্ট অফ দ্য অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। অ্যাঙ্গেল স্প্লিট করা ডান। তারপর এখন কোয়েশ্চেন সলভ করি। ফাইন্ড দ্য বিয়ারিং অফ বি ফ্রম এ। বি ফ্রম এ, ফ্রমের পরে আমাদের যেই ওয়ার্ড আছে, আমরা ওই ওয়ার্ডের নর্থ থেকে ক্লকওয়াইজ মুভ করব আনটিল উই রিচ বি। সো এই জায়গায় আমাদের ফ্রমের পরে ওয়ার্ড আছে হলো গিয়ে এ। সো এর নর্থ থেকে আমরা ক্লকওয়াইজ মুভ করব যতক্ষণ না আমরা বি রিচ করতেছি। বি লাইনটা, এটা হলো গিয়ে বি লাইন রিচ করতেছি। সো বি লাইন রিচ করার পরে আমরা থেমে যাব রোটেট করা। অ্যান্ড দেন আমরা কতটুকু অ্যাঙ্গেল রোটেট করছি এইটা আমরা এখন অ্যান্সার লিখব। সো আমরা দেখতে পারতেছি যে আমাদের টোটাল রোটেশন ছিল 120 ডিগ্রি। সো আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার হলো 120 ডিগ্রি। অলরাইট, সো আমাদের সেকেন্ড পার্টে বলছে টু ফাইন্ড দ্য বেয়ারিং অফ এ ফ্রম বি ফাইন্ড আউট করব। সো আমাদের ফ্রমের পরে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডের নর্থ থেকে আমরা ক্লকওয়াইজ মুভ করব। ফ্রমের পরে ওয়ার্ড হলো গিয়ে বি। সো বি এর নর্থ থেকে আমরা ক্লকওয়াইজ মুভ করব। কতক্ষণ মুভ করব? যতক্ষণ না আমরা এ লাইনটা রিচ করতেছি। তো আমরা এ লাইন রিচ করছি, আর লাইন রিচ করার পরে আমরা স্টপ করে ফেলবো আমাদের রোটেশনটা। অ্যান্ড আমরা এখন এই যে কতটুকু ডিগ্রি রোটেট করছি, লেটস সে এটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এটা আরেকটা 90 ডিগ্রি, অ্যান্ড দেন উই রোটেটেড এক্সট্রা 30 ডিগ্রি। তো আমাদের টোটাল রোটেশন ছিল 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো আমাদের টোটাল রোটেশন এই জায়গায় আসতেছে 300 ডিগ্রি। তো আমাদের বেয়ারিং অফ এ ফ্রম বি ইজ 300 ডিগ্রি। আমরা ফার্স্টের পার্টে ফাইন্ড আউট করলাম বেয়ারিং অফ বি ফ্রম এ। আমরা সেকেন্ড পার্টে ফাইন্ড আউট করলাম বেয়ারিং অফ এ ফ্রম বি।
তারপর এগুলো একটা কোয়েশ্চেন, দিস ওয়াজ ইজি কোয়েশ্চেন, এটা ইজি কোয়েশ্চেন ছিল, এটা জাস্ট আমরা কনসেপ্টটা বোঝার জন্য এই কোয়েশ্চেনটা করছি। অলরাইট, তো এই কোয়েশ্চেনটা করার মাঝখানে আমরা স্টেপসগুলোও বুঝে গিয়েছি যে কোন সময় কি স্টেপস অ্যাপ্লাই করব। তো ওই স্টেপসগুলো আমি সিরিয়ালি এখন লিখি। স্টেপস, আমাদের স্টেপ নাম্বার 1টা ছিল মেক ক্রস অন অ্যালফাবেট, মেক ক্রস অন অ্যালফাবেট after the word now the first step ছিল to make a cross on the alphabet after the word from. আমাদের সেকেন্ড স্টেপ আমরা কি করছি, আমরা সেকেন্ডে আমাদের কাজ, সেকেন্ড কাজটা আমরা করছি হলো গিয়ে অ্যাঙ্গেল স্প্লিট করা। তো আমাদের সেকেন্ড স্টেপ হলো গিয়ে স্প্লিট অ্যাঙ্গেলস ইফ পসিবল। আমাদের থার্ড স্টেপটা ছিল টু মার্ক অল দ্য জি অ্যাঙ্গেলস। এন্ড আমাদের ফোর্থ স্টেপে কি আমরা করছি, আমরা বেয়ারিংটা ফাইন্ড করছি, ফাইন্ড বেয়ারিং। সো এই চারটা স্টেপ আমরা অ্যাপ্লাই করছি। আমাদের ফার্স্ট স্টেপ make a cross on the alphabet after the word from, split angles if possible, mark all z angles, তারপর find bearing. These are the 4 steps of solving bearing question. তারপর এখন আমরা একটা হার্ড কোয়েশ্চেন করব। দিস ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট কোয়েশ্চেন ইন বেয়ারিং ইউ ক্যান ফেস। অলরাইট, সো এই কোয়েশ্চেনটা আমরা যেসব স্টেপগুলো পড়ে আসলাম মাত্রই, যেসব স্টেপগুলো মাত্র শিখে আসলাম, ওই স্টেপগুলো দিয়েই সলভ করব। আমাদের ফার্স্ট স্টেপ হলো গিয়ে মেক আ ক্রস বানাবো, প্রত্যেকটা অ্যালফাবেটের উপরে ক্রস বানাবো। এই জায়গাটাতে প্রত্যেকটা অ্যালফাবেটের উপরে ক্রস বানাবো। ক্রস বানানোর পরের স্টেপটা আমাদের ছিল টু স্প্লিট অল দ্য অ্যাঙ্গেলস ইফ পসিবল। সো আমরা পয়েন্ট এ থেকে শুরু করি, পয়েন্ট এ থেকে পয়েন্ট সি পর্যন্ত সবগুলো অ্যাঙ্গেল স্প্লিট করতে থাকবো। সো এই জায়গাটাতে আমরা জানি যে দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল হলো গিয়ে 90 ডিগ্রি, আর এই জায়গায় টোটাল অ্যাঙ্গেলটা দেওয়া হলো গিয়ে 100 ডিগ্রি। সো 100 থেকে যদি আমি 90 মাইনাস করে দিই তাহলে আমরা এই ছোটো অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এই ছোটো অ্যাঙ্গেল আমাদের আসবে 100 মাইনাস 90, দ্যাট ইজ 10 ডিগ্রি। এখন আমরা জানি এই বড় অ্যাঙ্গেলটা উইচ ইজ 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি থেকে যখন আমি 10 ডিগ্রি মাইনাস করে দেবো তখন এই অ্যাঙ্গেলটা আমরা ফাইন্ড আউট করে ফেলবো। এই অ্যাঙ্গেলটা আমাদের আসতেছে 20 ডিগ্রি, 30 মাইনাস 10 20, তো এটা আমাদের আসে 20 ডিগ্রি। দেন এই জায়গায় এই জায়গাটাতে আমরা আর স্প্লিট করতে পারতেছি না, তারপর আমরা নেক্সট এটাতে চলে যাব। এই জায়গাটাতে এখন স্প্লিট করা শুরু করব। সো এই জায়গাটাতে আমরা কীভাবে স্প্লিট করতে পারি, এই জায়গাটাতে একটা জি অ্যাঙ্গেল আমি নোটিস করতে পারতেছি। দেয়ার ইউ গো, এই যে একটা জি অ্যাঙ্গেল। সো জি অ্যাঙ্গেল নোটিস করাটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। জি অ্যাঙ্গেলটা আমাদের নোটিস করাটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এই জি অ্যাঙ্গেলের যে ভিতরের অ্যাঙ্গেলগুলো হবে দে আর গোয়িং টু বি ইকুয়াল। সো এই জায়গায় যদি 70 ডিগ্রি হয়, এই জায়গায় আমাদের 70 ডিগ্রি হবে। সো দিস অ্যাঙ্গেল ওভার হিয়ার ইজ অলসো 70 ডিগ্রি। তো এটা যদি আমাদের 70 ডিগ্রি হয়, আর আমাদের টোটাল অ্যাঙ্গেল এই যেটা হলো গিয়ে 110 ডিগ্রি, 110 থেকে যদি তুমি 70 ডিগ্রি সাবস্ট্রাক্ট করে দাও, যদি আমরা 70 ডিগ্রি সাবস্ট্রাক্ট করে দিই তাহলে আমাদের বাকি যে অ্যাঙ্গেলটা থাকে দ্যাট ইজ গোয়িং টু বি 40 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেল আমাদের আসতেছে 40 ডিগ্রি। দেন এই জায়গাটাতে আরেকটা জি অ্যাঙ্গেল আছে, হিয়ার ইজ অ্যানাদার জি অ্যাঙ্গেল,
জি অ্যাঙ্গেলের ভিতরের অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল হয়, এটা যদি আমাদের 20 ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের 20 ডিগ্রি হবে। এই জায়গায় আমরা 30 নিব না, এই যে 30 যে আছে এই 30টা আমরা নিব না, বিকজ 30টা আমাদের পুরা জি অ্যাঙ্গেলের ভিতরে না, 30টাও 10 ডিগ্রি আবার বাইরেও আছে, সো তাই আমরা 30 নিব না। ইনস্টেড আমরা 20 নিব, বিকজ 20 আমাদের পুরা জি অ্যাঙ্গেলের ভিতরের অ্যাঙ্গেলটা। সো এই জায়গায় যদি 20 আসে তাহলে এটাও আমাদের আসবে 20। সো দিস অ্যাঙ্গেল ইজ 20 ডিগ্রি। এখন আমরা জানি যে টোটাল অ্যাঙ্গেল সাম অফ অল অ্যাঙ্গেলস ইন আ স্ট্রেট লাইন ইজ অলওয়েজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই পুরাটা 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি এই 20 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি করি তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, which is going to be 50 ডিগ্রি। গ্রেট, তাহলে আমাদের পয়েন্ট বি এরও সব অ্যাঙ্গেল স্প্লিট করা শেষ। নেক্সট পার্ট, এবার আমরা অ্যাঙ্গেল সিটাকে স্প্লিট করব। এই জায়গাটাতে আরেকটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, হেয়ারস দ্য জি অ্যাঙ্গেল। সো এইটা যদি আমরা 10 ডিগ্রি পেয়ে থাকি তাহলে এই জায়গায় আমাদের অ্যাঙ্গেল আসবে 10 ডিগ্রি। সো দিস অ্যাঙ্গেল ইজ 10 ডিগ্রি। তারপর এই জায়গাটাতে আরেকটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। সো এটা যদি 40 ডিগ্রি আসে, এটা যদি 40 ডিগ্রি আসে তাহলে এটা আমাদের কত আসবে? 40 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেল আমাদের আসলো 40 ডিগ্রি। গ্রেট। তো এই অ্যাঙ্গেলটাও স্প্লিট করা শেষ হয়ে গেছে। স্প্লিট করার পরে আমরা সবগুলো জি অ্যাঙ্গেল মার্ক করবো, এই জি অ্যাঙ্গেলও মার্ক করা আমাদের শেষ হয়ে গেছে। অ্যান্ড নাও আমরা বেয়ারিংগুলো ফাইন্ড আউট করবো। ফার্স্ট পার্ট আমাদের বলছে বেয়ারিং বি ফ্রম এ। ফ্রমের পরে কি অ্যালফাবেট আছে? এ। ফ্রমের পরে অ্যালফাবেট আছে এ। সো আমরা এর নর্থ থেকে আমরা ক্লকওয়াইজ মুভ করবো আনটিল উই রিচ বি। সো এর নর্থ থেকে যদি আমি ক্লকওয়াইজ মুভ করি, এর নর্থ থেকে আমি ক্লকওয়াইজ মুভ করবো আনটিল আই রিচ বি। সো এই জায়গায় আমি বি রিচ করতেছি। সো কতটুকু ডিগ্রি আমার রোটেট করা লাগছে? 70 ডিগ্রি রোটেট করা লাগছে। সো দিস ইজ এফ বি ফ্রম এ। সেই জায়গায় আমাদের 70 ডিগ্রি রোটেট করা লাগছে আমাদের। আমি আবার বলতেছি, আমাদের অ্যালফাবেট ফ্রমের পরে যে অ্যালফাবেট হবে ওই অ্যালফাবেটের নর্থ থেকে আমরা সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবো আনটিল উই রিচ আওয়ার ডেস্টিনেশন। এই জায়গায় আমাদের ডেস্টিনেশন ছিল বি। সো আমরা পয়েন্ট এ থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছি অ্যান্ড আমাদের ডেস্টিনেশন ছিল পয়েন্ট বি। সো আমাদের কতটুকু ডিগ্রি মুভ করা লাগছে, কতটুকু ডিগ্রি রোটেট করা লাগছে সেইটাই হয়ে যাবে আমাদের বেয়ারিং। তো আমাদের বি ফ্রম এ ইজ ইকুয়ালস টু 70 ডিগ্রি। সেই জায়গায় আমি একটা স্টার দিয়ে রাখবো। এই জায়গায় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করার আছে, এটা একদম সবার শেষে গিয়ে করবো, কোয়েশ্চেনের শেষে। তারপরে পার্ট আমাদেরকে বলছে সি ফ্রম এ। আমাদের ফার্স্টের অ্যালফাবেট হলো গিয়ে এ, তার মানে আমরা এ থেকে নর্থের দিকে ক্লকওয়াইজ মুভ করব, আর আমাদের ডেস্টিনেশন হলো গিয়ে সি। সো আমরা এ থেকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করব, আমাদের ডেস্টিনেশন হলো গিয়ে সি। তো সিতে পৌঁছে গেছে। তো এটা হলো গিয়ে আমাদের সি ফ্রম এ। তো কতটুকু ডিগ্রি আমাদের রোটেট করা লাগছে এ থেকে সিতে পৌঁছানোর জন্য? ফার্স্ট এই জায়গায় একটা 90 ডিগ্রি আমাদের রোটেট করা লাগছে, ফার্স্টে 90, তারপর এক্সট্রা 10 ডিগ্রি আমাদের আসা লাগছে। 90 প্লাস 10 আমাদের ইন টোটাল 100 ডিগ্রি রোটেট করা লাগছে। আর ইউ ক্যান অলসো সি যে আমাদের 70 ডিগ্রি ফার্স্টে রোটেট করলাম, তারপর 30 ডিগ্রি। আমরা এটাও বলতে পারি যে আমরা সবার আগে 70 ডিগ্রি রোটেট করছি, তারপর 30 ডিগ্রি। সো আমাদের ইন টোটাল যেইভাবেই করে আমাদের ইন টোটাল রোটেট করা লাগছে 100 ডিগ্রি। তারপর সি ফ্রম বি। এখন আমাদের ফ্রমের পরের অ্যালফাবেট হলো গিয়ে বি, তার মানে আমরা বি এর নর্থ থেকে ক্লকওয়াইজ মুভ করব, আর আমাদের ডেস্টিনেশন হলো গিয়ে সি। বি এর নর্থ থেকে আমরা ক্লকওয়াইজ মুভ করব, আর আমাদের ডেস্টিনেশন হলো সি। অলরাইট, সো বি এর নর্থ থেকে যদি আমি মুভ করা শুরু করি, বি এর নর্থ থেকে আমি মুভ করব যতক্ষণ আমি সি লাইনটা পৌঁছাচ্ছি। দেরি গো, আমি সি লাইন পৌঁছাই গেছি।
সো আমার কতটুকু রোটেট করা লাগছে টু রিচ সি ফ্রম বি। সো ফার্স্টে 90 ডিগ্রি রোটেট করলাম, তারপর আবার 50 ডিগ্রি রোটেট করছি টু রিচ আওয়ার ডেস্টিনেশন। সো আমাদের ফার্স্টে 90 ডিগ্রি রোটেট করা লাগছে, তারপর আমাদের আবার 50 ডিগ্রি রোটেট করা লাগছে। ইন টোটাল আমাদের 140 ডিগ্রি রোটেট করা লাগছে টু রিচ আওয়ার ডেস্টিনেশন। আমাদের বেয়ারিং 140 ডিগ্রি জায়গায়। তারপর পার্ট ডিতে বলা হয়েছে ফাইন্ড দ্য বেয়ারিং অফ এ ফ্রম বি। ফ্রমের পরে আমাদের অ্যালফাবেট হলো বি, আর তার মানে আমরা বি এর নর্থ থেকে ক্লকওয়াইজ মুভ করবো, আর আমাদের ডেস্টিনেশন হলো গিয়ে এ। সো বি এর নর্থ থেকে যদি আমি মুভ করি, করবো আনটিল আই রিচ মাই ডেস্টিনেশন, অ্যান্ড এই জায়গায় এসে আমি আমার ডেস্টিনেশন রিচ করতেছি। সো বি থেকে আমি ক্লকওয়াইজ ডিরেকশনে, বি এর নর্থ থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করলাম আনটিল আই রিচ এ। তো আমার কতটুকু ক্লকওয়াইজ মুভ করা লাগছে? ফার্স্টে 90 ডিগ্রি, তারপর আরেকটা 90 ডিগ্রি, অ্যান্ড দেন 70 ডিগ্রি। তো আমার ইন টোটাল 90 প্লাস 90 প্লাস 70 ডিগ্রি রোটেট করা লাগছে। তো 90 প্লাস 90 প্লাস 70 ডিগ্রি, ইন টোটাল আমার 250 ডিগ্রি বেয়ারিংয়ে রোটেট করা লাগছে, তা মুভ করা লাগছে। তারপর এবার আমাদেরকে বলছে এ ফ্রম সি। সো ফ্রমের পরের অ্যালফাবেট হলো গিয়ে সি, তার মানে আমরা সি এর নর্থ থেকে ক্লকওয়াইজ মুভ করবো আনটিল উই রিচ আওয়ার ডেস্টিনেশন এ। সো সি এর ক্লকওয়াইজ থেকে যদি আমি মুভ করি, করবো until I reach my destination A. There you go, reach. So আমার কতটুকু মুভ করা লাগলো? 90 ডিগ্রি, আরেকটা 90 ডিগ্রি, তার সাথে আরেকটা 90 ডিগ্রি, আর 10 ডিগ্রি। সো এতটুকু রোটেট করার পরে আমি এতে এসে পৌঁছাচ্ছি। সো ইন টোটাল আমার রোটেট করা লাগছে 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 10। সো ইন টোটাল আমার 280 ডিগ্রি রোটেট করা লাগলো, 280 ডিগ্রি বেয়ারিং আমার মুভ করা লাগলো। তারপর পার্ট এফ এর মধ্যে আমাদের বলছে টু ফাইন্ড দ্য বেয়ারিং অফ সি ফ্রম বি, বি ফ্রম সি। সো আমাদের ফ্রমের পরে অ্যালফাবেট হলো গিয়ে সি এর নর্থ থেকে আমরা ক্লকওয়াইজ মুভ করবো আনটিল উই রিচ আওয়ার ডেস্টিনেশন বি। সো সি এর ক্লকওয়াইজ থেকে মুভ করি। তো সি এর ক্লকওয়াইজ থেকে যদি আমি মুভ করতে থাকি, এই পয়েন্ট সি এর ক্লকওয়াইজ থেকে মুভ করতেছি, আর আমার ইন টোটাল রোটেট করা লাগছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস দিস 10 and 40 ডিগ্রি। সো 10 প্লাস 40 ডিগ্রি 50 ডিগ্রি। সো আমার ইন টোটাল এই যে রোটেট করার কতটুকু লাগলো? 90 প্লাস 90, এই 90 প্লাস এই 90 প্লাস এই 90 প্লাস 10 and প্লাস 40। সো ইন টোটাল আমার রোটেট করা লাগছে 320 ডিগ্রি। সো ইন টোটাল আমার মুভ করা লাগছে 320 ডিগ্রি। সো দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট কোয়েশ্চেন ইন বেয়ারিং। আর যদি এটা বুঝে থাকো তাহলে গ্রেট। অলরাইট, সো এই জায়গায় আমি একটা স্টার দিয়ে রাখছিলাম, স্টারের এই জায়গায় ডিসকাশনটা এখন করব। বেয়ারিংয়ের একটা রুল আছে। বেয়ারিংয়ের রুল হলো গিয়ে লেটস সে 17.54 আমাদের একটা বেয়ারিং আছে। লেটস সে 17.54 আমাদের একটা বেয়ারিং দেয়া। এখন আমরা বেয়ারিং কখনো 2 ডিজিটে আমরা লিখতে পারবো না। ডেসিমাল পয়েন্টের পরে আমাদের বেয়ারিংয়ে কখনো 2 ডিজিট থাকতে পারবেই না। সো ডেসিমাল পয়েন্টের পরে যদি আমাদের 2 ডিজিট না থাকতে পারে তাহলে কতগুলো ডিজিট থাকা লাগবে? আমাদের বেয়ারিংয়ের মধ্যে সবসময় 3 ডিজিট থাকা লাগবে, মাস্ট। সো বেয়ারিংয়ের মধ্যে আমরা কখনো 2 ডিজিট দিয়ে বেয়ারিং আমরা কখনো 2 ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না।
আমাদের সবসময় এটা 3 ডিজিটে লেখা লাগবে। এই অ্যাঙ্গেলটাকে এখন আমি 3 ডিজিটে কীভাবে নিব? ডেসিমাল পয়েন্টের পরে সবসময় 3 ডিজিট থাকা লাগবে। সো এটা আমি কীভাবে নিব? সিন্স 17-এর সামনে কিছু নেই, তাই এই জায়গায় আমি একটা 0 দিয়ে দিব, আর এই জায়গায় 17 লিখবো, 0.54। সো এখন আমাদের ডেসিমাল পয়েন্টের পরে 3টা ডিজিট এসে গেছে, 1 2 3। সো তার মানে এইভাবে করে আমরা বেয়ারিং রিপ্রেজেন্ট করব। সো দিস ইজ আনাদার রুল অফ বেয়ারিং। রুলটা হলো মাস্ট বি 3 digits after decimal. কিছু এক্সাম্পল দেখি। Let's say 12.34. সো 12.34 এটা তো আমাদের নর্মাল ডিগ্রিতে আছে, যেসব আমরা জিওমেট্রিতে করে আসছে। সো এটাকে আমরা বেয়ারিংয়ে কীভাবে নিব? বাই অ্যাডিং আ 0 ইন ফ্রন্ট অফ 12। সবসময় 3 ডিজিট আফটার ডেসিমাল পয়েন্ট থাকা লাগবে। লেটস সে 7.6 ডিগ্রি। সো এই জায়গায় আমাদের জাস্ট একটা ডিজিট আছে ডেসিমাল পয়েন্টের সামনে। সো 3টা ডিজিট করার জন্য আমি 2টা 0 অ্যাড করে দেবো 7-এর সামনে। Let's say 0.25 ডিগ্রি। সো এটাকে আমি রিপ্রেজেন্ট করবো 0.000.25 ডিগ্রি ইন বেয়ারিং। সো এটা বেয়ারিংয়ের একটা রুল। সো এই জায়গাটাতে 70 ডিগ্রি, তার মানে এই জায়গায় ডেসিমাল পয়েন্টের পরে 0 আছে। সো ডেসিমাল পয়েন্টের আগে সবসময় আমাদের 3টা ডিজিট থাকা লাগবেই বেয়ারিং যখন আমরা দেখতেছি। সো এই জায়গায় 3টা ডিজিটের জন্য আমি কি করব? এই জায়গায় 3টা ডিজিটের জন্য আমি 70-র সামনে একটা 0 বসিয়ে দিব। সো দ্যাটস হাউ উই রিপ্রেজেন্ট বেয়ারিং, অ্যাঙ্গেলস অফ বেয়ারিং। অলরাইট, তারপর এখন আমরা জানবো হলো অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা, লেটস সে এই জায়গায় একটা মানুষ গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আছে, এই মানুষ হলো এ, আরেকটা মানুষ একটা বড় একটা ক্যাকটাসের উপরে দাঁড়িয়ে আছে। লেটস সে এটা হলো হিউম্যান বি। এই হিউম্যান বিটা ক্যাকটাসের উপরে কীভাবে আসছে দ্যাটস নট আওয়ার কনসার্ন ওভার হিয়ার। জাস্ট লেটস সে এই যে বড় একটা ক্যাকটাস ছিল, এটার উপরে আসছে মানুষটা। সো হিউম্যান এ আমাদের হিউম্যান বি এর দিকে যখন তাকাবে তখন কতটুকু ডিগ্রি উপরে তাকানো লাগবে? হিউম্যান এ হিউম্যান বিকে নোটিস করার জন্য কতটুকু ডিগ্রি তার উপরে তাকানো লাগবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর এই হিউম্যান বিটা এই হিউম্যান এ কে নোটিস করার জন্য তার কতটুকু ডিগ্রি নিচে তাকানো লাগবে, দ্যাট ইজ হিজ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সো উপর থেকে নিচে তাকানোর জন্য আমাদের কতটুকু উপর থেকে নিচে জিনিস নোটিস করার জন্য আমাদের কতটুকু অ্যাঙ্গেল নিচে তাকানো লাগবে, দ্যাট ইজ আওয়ার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আর নিচে থেকে উপরের মানুষটাকে নোটিস করার জন্য আমাদের কতটুকু অ্যাঙ্গেল উপরে তাকানো লাগবে, দ্যাট ইজ আওয়ার অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর অ্যাঙ্গেল অফ এলিভেশন সবসময় দুইটা হরাইজন্টাল লাইনের সাথেই হয়ে থাকে। এই হিউম্যান এটার নর্মাল ভিউ পয়েন্ট এই হরাইজন্টাল লাইন থেকে তার কতটুকু ডিগ্রি উপরে তাকানো লাগবে টু নোটিস দিস হিউম্যান ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর এই হিউম্যান বি এর যে নর্মাল ভিউ পয়েন্ট সেটা এই হরাইজন্টাল লাইন। আর এই হরাইজন্টাল লাইন থেকে হিউম্যান বি এর এই তার নর্মাল ভিউ পয়েন্ট থেকে কতটুকু ডিগ্রি নিচে তাকানো লাগবে, দ্যাট ইজ হিউম্যান বিজ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সো ওভার হিয়ার আমরা দুইটাকে একটা লাইন দিয়ে জয়েন করে দিতে পারি। আর লাইন দিয়ে জয়েন করার পরে আমরা দেখতে পারতেছি যে একটা অ্যাঙ্গেল জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। জি অ্যাঙ্গেলটার আগে লেট মি মার্ক অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। দিস ইজ আওয়ার অ্যাঙ্গেল অফ এলিভেশন
and this is our angle of depression. All right. সো ওভার হিয়ার আমরা দেখতে পারতেছি যে এই জায়গায় একটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, আর জি অ্যাঙ্গেলের ভিতরের অ্যাঙ্গেলগুলো সবসময় ইকুয়াল হয়। সো অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এই জায়গায় ইকুয়াল, নট জাস্ট ওভার হিয়ার, অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন সবসময় ইকুয়াল হয়ে থাকবে। সো এই জায়গা থেকে আমরা দুইটা নোট লিখতে পারি। হিয়ার 2 points are to be noted, that is note 1, angle of elevation is always equals to angle of depression. এটা আমাদের নোট নাম্বার 1, অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। কেন? বিকজ এই জায়গায় একটা জি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। আমাদের নোট নাম্বার 2, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর অ্যাঙ্গেল অফ এলিভেশন দুইটাই একটা হরাইজন্টাল লাইন থ্রু হয়। বোথ angle of depression and angle of elevation are made with a horizontal line. So both angle of depression or angle of elevation are made with a horizontal line. So angle of depression or angle of elevation এর জন্য এই দুইটাই নোট থাকবে। Angle of elevation is always equals to angle of depression, আর both angle of depression and angle of elevation are made with a horizontal line. All right. এখন angle of depression আর elevation এর একটা কোয়েশ্চেন দেখি। এই কোয়েশ্চেনের মধ্যে আমাদের বলছে find angle of depression of B from D. বি ফ্রম ডি, ফ্রমের পর আমাদের কোন ওয়ার্ড আছে? ডি। ডি এর মধ্যে এবার আমরা আর ক্রস ড্রয়িং করবো না, এই জায়গাটাতে আমরা ক্রস ড্রয়িং করবো না, ইনস্টেড এই জায়গায় আমরা একটা হরাইজেন্টাল লাইন ড্রয়িং করবো, বিকজ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর অ্যাঙ্গেল অফ এলিভেশন সবসময় একটা হরাইজেন্টাল লাইনের সাথে হয়ে থাকে। তো এই জায়গায় আমরা একটা হরাইজেন্টাল লাইন ড্রয়িং করবো, আর হরাইজেন্টাল লাইন ড্রয়িং করার পরে আমরা মাত্রই শিখে আসলাম যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা কোথায় হবে? এই জায়গাটাতে। দিস ইজ আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর অ্যাঙ্গেল অফ এলিভেশন সবসময় ইকুয়াল হয়। সো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর অ্যাঙ্গেল অফ এলিভেশন আমাদের সবসময় ইকুয়াল হয়। দিস ইজ আর অ্যাঙ্গেল অফ এলিভেশন। সো অ্যাঙ্গেল অফ এলিভেশন, দিস ইজ আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আর দিস ইজ আর অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশনটা আমাদের কোথায় পড়তেছে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভিতরে পড়তেছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভিতরে পড়তেছে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দুইটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, একটা হলো গিয়ে পিথাগোরাস থিওরেম আর একটা হলো গিয়ে সোকাটোয়া। এখন এই জায়গাটাতে আমরা কোনটা অ্যাপ্লাই করব? অনেকজনের মধ্যে এটা কনফিউশন ক্রিয়েট হয়ে থাকে যে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবো নাকি সোকাটোয়া অ্যাপ্লাই করবো। এটা ইনস্ট্যান্টলি কীভাবে মাথায় আনা যায় সেটা হলো গিয়ে, যখনই দেখবো আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে মিনিমাম এই 90 ডিগ্রি বাদে জাস্ট একটা অ্যাঙ্গেল যদি ইনভলভ থাকে, 90 ডিগ্রি বাদে জাস্ট একটা অ্যাঙ্গেল যদি ইনভলভ থাকে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে, তখনই আমরা সোকাটোয়াতে চলে যাব। আর যদি আমাদের কোনো অ্যাঙ্গেল ইনভলভড না থাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে, তখন আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব।
সো এই জায়গাটাতে আমরা সিন্স এই জায়গায় আমাদের একটা অ্যাঙ্গেল ইনভলভ আছে, তাই এই জায়গাটাতে আমরা সোকাটোয়া ইউজ করব। আর সোকাটোয়া যখন ইউজ করতেছি তখন এই জায়গায় আমাদের আসে tan E is equals to 5/12. So E is equals to tan inverse 5/12. আর tan inverse 5/12 যখন আমি করি তাহলে E আসে আমাদের 22.61986. So this is our angle E. আর আমরা নোট থেকে অলরেডি শিখে আসছি যে অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন সবসময় ইকুয়াল হয়। সো অ্যাঙ্গেল অফ এলিভেশন আমরা যা পাইছি দিস উইল অলসো বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সো অ্যাঙ্গেল ই অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, which is equals to 22.61986 degree. Great. So আমাদের angle of depression আমরা find out করে ফেলছি, which is 22.61986 degree. আরেকটা জিনিস অনেক টিচাররা শিখে আসে বেয়ারিং এর মধ্যে যে পয়েন্ট ফ্রমের পরে যে ওয়ার্ডটা থাকবে, ফ্রমের পরে যে ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডের মধ্যে আমরা জাস্ট একটা নর্থের লাইন ড্রয়িং করব। বাট এইটা যদি আমি করি তখন আমাদের জি অ্যাঙ্গেলটা মার্ক করা অনেক প্রবলেমেটিক হয়ে যায়। সো এত প্যারার মধ্যে না গিয়ে আমরা যে ফ্রমের পরে যে ওয়ার্ড আছে ওইটার মধ্যে একটা ক্রস ড্রয়িং করব। ক্রস ড্রয়িং করার পরে অ্যাঙ্গেলগুলো স্প্লিট করে আমরা ইজিলি জি অ্যাঙ্গেল মার্ক করতে পারবো। সো আমরা নট জাস্ট নর্থের লাইনটা ড্রয়িং করবো, ইনস্টেড আমরা সাউথ ইস্ট ওয়েস্টের লাইনটাও ড্রয়িং করবো। সো এই পুরো ক্রস ড্রয়িং করার পরেই, পুরো ক্রসটা ড্রয়িং করার পরেই আমরা জি অ্যাঙ্গেলগুলো মার্ক করতে পারবো। আর যখনই আমরা জি অ্যাঙ্গেল মার্ক করতে পারবো তখন বেয়ারিংয়ের এই জায়গার যতগুলো কোয়েশ্চেন থাকুক না কেন সবগুলো কোয়েশ্চেন আমরা মার্ক গেইন করে নিতে পারবো, ওইটা আর কোনো সমস্যাই হবে না। সো আমরা নর্থের লাইন না, আমরা পুরো ক্রসটাই ড্রয়িং করব। আর অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের জন্য সেম, এই জায়গায় আমাদের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর এলিভেশন একটা হরাইজেন্টাল লাইনের সাথে ক্রিয়েট হয়, তাই আমরা পুরো একটা হরাইজেন্টাল লাইন ড্রয়িং করব। তাহলে আমাদের ম্যাথগুলো আরও সিম্পল হয়ে যাবে। অলরাইট, সো এখন আমরা কিছু প্যাস্ট পেপারের কোয়েশ্চেন করব। আর কনসেপ্ট এতটুকুই বেয়ারিংয়ের এর বাইরে আর কোনো কনসেপ্ট নেই। এখন প্যাস্ট পেপারের দুইটা কোয়েশ্চেন করব। আর এইটার নোটসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে অবভিয়াসলি দিয়ে দিব, যাদের লাগে দে ক্যান ডাউনলোড দ্যাট। অলরাইট, সো এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করি। আমাদের সবার প্রথম কাজ হবে পয়েন্টসগুলোর উপরে আমরা গ্রিড ড্রয়িং করব। পয়েন্টসগুলোর উপরে গ্রিড ড্রয়িং করব। কোন দুটো পয়েন্টের উপর? এ আর বির উপরে। কেন? কারণ আমাদের ফ্রমের পরে বি আছে, সো বি এর উপরে একটা গ্রিড ড্রয়িং করব। আবার ফ্রমের পরে দেখা যাচ্ছে এ আছে, সো আমরা এর উপরেও একটা গ্রিড ড্রয়িং করব। এর উপর গ্রিড ড্রয়িং করলাম, এখন বি এর উপরে গ্রিড ড্রয়িং করলাম। গ্রিড ড্রয়িং করার পরে আমরা অ্যাঙ্গেলগুলোকে স্প্লিট করব। এই পুরো অ্যাঙ্গেল হলো কি আমাদের 90 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। 90 থেকে যদি আমি 60 ডিগ্রি বাদ দিয়ে দিই, বাকি যে অ্যাঙ্গেলটা থাকবে দিস ওয়ে এইটার ভ্যালু হবে, এই অ্যাঙ্গেলের ভ্যালু হবে। সো 90 - 60 যদি আমি করি আমাদের আসে 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি হলো কি আমাদের এই অ্যাঙ্গেলটা, দিস ইজ 30 ডিগ্রি। তারপর আমরা দেখতে পারতেছি এই জায়গায় একটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, দিস ইজ আ জি অ্যাঙ্গেল। সো এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের 30 ডিগ্রি হবে। আর জি অ্যাঙ্গেলের ম্যাথামেটিক্যাল নাম হলো কি তোমার অল্টারনেট অ্যাঙ্গেল, বাট এটাকে জি অ্যাঙ্গেল আমি বলি বিকজ এটা জি ফর্মে থাকে। সো এই জায়গায় একটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এটা 30 ডিগ্রি, সো এটা আমাদের আসবে 30 ডিগ্রি।
ডান। দেন এই জায়গায় আরেকটা জি অ্যাঙ্গেল আছে, দিস ইজ আনাদার জি অ্যাঙ্গেল। তো এটা যদি আসে 60 ডিগ্রি, তাহলে এটাও কি আমাদের 60 ডিগ্রি আসবে। দিস ইজ 60 ডিগ্রি। হাইলাইট করে দিতেছি জি অ্যাঙ্গেলগুলো। There you go. অলরাইট, তারপর কোয়েশ্চেন সলভ করি। এ ফ্রম বি, ফ্রমের পরে আমাদের ওয়ার্ড আছে হলো গিয়ে বি, ফ্রমের পরের ওয়ার্ড হলো গিয়ে আমাদের বি। সো আমরা বি থেকে ক্লকওয়াইজ, বি এর নর্থ থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করব আনটিল উই রিচ আওয়ার ডেস্টিনেশন এ। সো বি এর ক্লকওয়াইজ থেকে যদি আমি মুভ করি, বি এর ক্লকওয়াইজ থেকে মুভ করলে এই জায়গায় এসে আমি আমার ডেস্টিনেশন রিচ করতেছি। তো আমার কত ডিগ্রি রোটেট করা লাগছে? এই একটা 90, এই আরেকটা 90, আর 30 ডিগ্রি। বি থেকে এতে আসার জন্য আমার রোটেট করা লাগছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, উইচ ইজ ইকুয়ালস টু, এটা আমাদের আসতেছে 300 ডিগ্রি। তারপর এ, বি ফ্রম এ এখন ফাইন্ড আউট করবো। ফ্রমের পরে আমাদের ওয়ার্ড হলো গিয়ে, ফ্রমের পরের ওয়ার্ড হলো গিয়ে আমাদের এ, আর আমাদের তাহলে আমরা এর নর্থ থেকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করব, এর নর্থ থেকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করব আনটিল উই রিচ আওয়ার ডেস্টিনেশন বি। সো এর নর্থ থেকে যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করি, তো এর নর্থ থেকে আমি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি মুভ করি, আর এই জায়গায় এসে আমি আমার ডেস্টিনেশন রিচ করতেছি। তো আমি কতটুকু রোটেট করা লাগলো, কতটুকু বেয়ারিং আমার মুভ করা লাগলো? ফার্স্টে 90 ডিগ্রি, তারপর আমাদের 30 ডিগ্রি। সো ইন টোটাল 90 প্লাস 30 ইজ ইকুয়ালস টু 90 প্লাস 30, ইন টোটাল আমার 120 ডিগ্রি বেয়ারিংয়ে মুভ করা লাগছে টু রিচ আওয়ার ডেস্টিনেশন। অলরাইট, তারপরের কোয়েশ্চেন। তো ফার্স্টের পার্টের অ্যান্সার ছিল 300 ডিগ্রি, তারপরটা ছিল 120 ডিগ্রি, সিম্পল। তারপরটা এ ইজ ডিউ টু নর্থ অফ ও। আমাদের এত ইনফরমেশন কিছুই পড়া লাগবে না, আমরা জাস্ট দেখবো যে আমাদের ফ্রমের পরে কোন ওয়ার্ড আছে। ফ্রমের পরে এই জায়গায় ওয়ার্ড আছে দুইটা, ফ্রমের পরে ওয়ার্ড আছে দুইটা, একটা আছে হলো গিয়ে ও, একটা আছে ও, আর একটা আছে বি। সো ও আর বির উপরে আমরা গ্রিড ড্রয়িং করব, ও আর বির উপরে আমরা ক্রস দিয়ে দিব। সো ওর উপরে একটা ক্রস ড্রয়িং করব, আর তারপর বি এর উপরে আমরা আবার একটা ক্রস ড্রয়িং করব। সো ও আর বি এর উপরে ক্রস ড্রয়িং করলাম, তারপরে আমরা অ্যাঙ্গেলসগুলোকে স্প্লিট করা শুরু করব। এখন আমরা অ্যাঙ্গেলসগুলোকে স্প্লিট করা শুরু করব। এই জায়গায় দেখা যাচ্ছে একটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, ক্রস ড্রয়িং করার সাথে সাথে আমরা জি অ্যাঙ্গেল মার্ক করে ফেললাম। তো এই জায়গায় একটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। সো এটা যদি 12 হয়, তাহলে এই জায়গার অ্যাঙ্গেলটা আমাদের 12 ডিগ্রি হবে। সো দিস ইজ আওয়ার 12 ডিগ্রি। সো এইটা যদি আমাদের 12 ডিগ্রি হয়, তাহলে এইটা আমাদের কত হবে? 50 মাইনাস 12, which is 38 ডিগ্রি। সো আমাদের এই অ্যাঙ্গেলটা আসতেছে 38 ডিগ্রি। গ্রেট। তারপর এই অ্যাঙ্গেলটা আমরা জানি, দিস অ্যাঙ্গেল ওভার হিয়ার ইজ 90 ডিগ্রি। আর একটু বড় করে যদি দেখা, তাহলে এই অ্যাঙ্গেল এই জায়গায় আমাদের 90 ডিগ্রি ফর্ম হয়েছে। 90 থেকে যদি আমি 12 মাইনাস করে দিই, তাহলে বাকি অ্যাঙ্গেল যেটা থাকে এই অ্যাঙ্গেলটা, দিস উইল বি আর রিমেনিং লেফট ওভার অ্যাঙ্গেল। সো 90 মাইনাস 12 যদি করি, ওইটা আমাদের আসতেছে 78 ডিগ্রি। সো দিস অ্যাঙ্গেল ওভার হিয়ার ইজ আওয়ার 78 ডিগ্রি। গ্রেট। তারপর তো আর কিছু স্প্লিট করা যাচ্ছে এই জায়গায়, লেটস সি।
হ্যাঁ আরেকটা জি অ্যাঙ্গেল আমি নোটিস করলাম। সো হিয়ার ইজ অ্যানাদার জি অ্যাঙ্গেল। এটাতে আরেকটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। সো এটা যদি আমাদের 78 ডিগ্রি আছে, এটাও আমাদের 78 ডিগ্রি হবে। সো দিস ইজ 78 ডিগ্রি। অলরাইট, এই জায়গাটাতে আমরা সব কিছু স্প্লিট করে ফেলছি, সব অ্যাঙ্গেল স্প্লিট করে ফেলছি। এখন আমরা কোয়েশ্চেনে চলে যাবো। আমাদের ফার্স্ট টাইম বেয়ারিং ফাইন্ড আউট করতে বলছে অফ বি ফ্রম এ। ফ্রমের পরে যে ওয়ার্ড, ওই ওয়ার্ডের নর্থ থেকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবো আনটিল উই রিচ আওয়ার ডেস্টিনেশন বি। ফ্রমের পরের ওয়ার্ড হলো গিয়ে ও। সো ও থেকে আমরা নর্থে মুভ করবো আনটিল উই রিচ আওয়ার ডেস্টিনেশন বি। দেয়ার উই গো, আমরা আমাদের ডেস্টিনেশন রিচ করছি। সো আমাদের ডেস্টিনেশন রিচ করার জন্য আমাদের কতটুকু রোটেট করা লাগছে? ফার্স্টে 90 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, তারপর আবার 90 ডিগ্রি অ্যান্ড দেন 78 ডিগ্রি। সো ইন টোটাল আমাদের রোটেট করা লাগলো এই জায়গায় ইন টোটাল আমাদের 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 78 ডিগ্রি। সো ইন টোটাল আমাদের মুভ করা লাগছে 348 ডিগ্রি। ইন টোটাল আমাদের 348 ডিগ্রি বেয়ারিংয়ে মুভ করা লাগলো টু রিচ আওয়ার ডেস্টিনেশন। তারপর নেক্সটের বেয়ারিং আমাদেরকে বলছে, নেক্সটে ক্যালকুলেট করতে বলছে বেয়ারিং অফ সি ফ্রম বি ক্যালকুলেট করতে বলছে। সো বি থেকে আমাদের ফ্রমের পরের ওয়ার্ড হলো কি বি। সো আমরা বি এর নর্থ থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবো আনটিল উই রিচ আওয়ার ডেস্টিনেশন পি অ্যাট দিস পয়েন্ট। সো আমরা বি থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করব। সো বি থেকে যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করি, একটু বড় করে দিই, আনটিল আই রিচ মাই ডেস্টিনেশন সি। সো আমি রিচ করছি, তারপর কতটুকু ডিগ্রি রোটেট করা লাগছে টু রিচ মাই ডেস্টিনেশন? ফার্স্টে 90 ডিগ্রি, তারপর আবার 90 ডিগ্রি অ্যান্ড দেন 38 ডিগ্রি। ইন টোটাল আমার রোটেট করা লাগছে 90 প্লাস 38 ডিগ্রি। 90 প্লাস 38 which is equals to 90 plus 90 180 190 plus 38 218 ডিগ্রি। সো ইন টোটাল আমাদের 218 ডিগ্রিতে মুভ করে লাগছে টু রিচ আওয়ার ডেস্টিনেশন। সো আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার হলো গিয়ে 348 ডিগ্রি, সেকেন্ড পার্টের অ্যান্সার হলো গিয়ে 218 ডিগ্রি। So these are our final answer, and that's it for bearing. I hope this video was helpful to you guys. Bearing আমাদের মেইনলি বেয়ারিং এর এই সলভিং স্টেপটা মনে রাখা লাগবে। এই সলভিং স্টেপ মাস্ট অ্যাপ্লাই করে যাবা, তাহলে বেয়ারিং এর কোনো কোয়েশ্চেনে আটকাবা না। আর তারপর এই ছোট্ট একটা জিনিস, এই ছোট একটা রুলটা, আমাদের বেয়ারিং সবসময় 3 ডিজিটে রিপ্রেজেন্ট করা হবে। আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর এলিভেশনের এই দুইটা নোট। আর হলো কি আমাদের বেয়ারিং সবসময় নর্থ থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করা হয়। এই 4টা কনসেপ্টই আমাদের মেইন কনসেপ্ট ছিল বেয়ারিংয়ের। সো এই 4টা কনসেপ্ট যদি মাথায় ভালোভাবে রাখতে পারো, তাহলে বেয়ারিং আর একটা কোয়েশ্চেনও প্রবলেম হবে না। অলরাইট, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।